কি করা যায়? নাটের বাবাকে তো অফিসের কাজে যেতেই হবে। আমারও তো একই অবস্থা, ভয়ঙ্কর কাজের চাপ। উফ, নিঃশ্বাস ফেলার সময় নেই। এত কেন চিন্তা করছো মা? আমরা নিজেরাই চলে যেতে পারবো। হ্যাঁ আন্টি, সেইটাই তো চিন্তার, তোমরা সবাই যা দুরন্ত। হাতে পায়ে দুরন্ত বলতে যা বোঝায়, সেই হাতে পায়ে দুরন্ত হচ্ছ তোমরা। আন্টি আমরা দুরন্ত নই। তোমরা একদম দুরন্ত নও। তোমরা সবাই একদম শান্ত শিষ্ট বিশিষ্ট ভদ্র ছেলে। এতটাই ভদ্র যে চোখের আড়াল হলেই চিন্তা হয়। ওগুলো তোমাদের মনে হয়, আমরা মোটেই সেই রকম ছেলে নয়। দোষের মধ্যে একটাই দোষ আছে, আমরা উচিত কথা বলি। কি বল বল্টু? চুপ কর, খালি পাকামো। আঙ্কেল আপনারা শুধু শুধু চিন্তা করছেন। সত্যি তোমরা একবার আমাদের একা একা ছাড়ো, দেখবে আমরা ঠিকভাবে ঘুরে আসবো। আমরা তিনজন আর হুলোদা, বাটালিদা, রেঞ্জদা, ভ্যাবলাই এই 7 জন মিলে যাব। এতে আমরা একা কোথায়? আমি তো জানি ওরা তোদের সঙ্গে যাবে। তোমাদের কর্মকর্তা আঙ্কেলও তো ব্যস্ত। কি যে করি। করালি মিশমশাই অত করে যেতে বললেন। দাঁড়াও, দেখি অফিসে একবার ফোন করে যদি 2-3 দিনের ছুটি ম্যানেজ করা যায়। তুমিও দেখো না যদি ম্যানেজ করতে পারো। ঠিক আছে, দেখি কাল সকালে অফিস যাই, পরিস্থিতি বুঝে তারপর বলবো। যদি আমার ছুটির ব্যাপারটা পজিটিভ হয় তবে আপনাকে লাঞ্চ আওয়ারে ফোন করে জানিয়ে দেব। ওকে। বেশ ফুরফুরে লাগছে, মাথার ওপর কোনো চাপ নেই, সব কাজ শেষ, মনের মধ্যে কোনো প্যাঁচ নেই। উফ, কি সুন্দর লাগছে। আবো যাও যাও হরির দোকানে, আজ খুব কচুরি কচুরি করছে আমার মন। আজ কচুরি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি হবে আমার রাতের খাবার। बहुत रात हो गया साहब, वो 9 बज गया। 9 বাজ গিয়া। দাঁড়াও একবার ফোন করে দেখি দেখি দেখি। এই তো এইচ ফর হরি। এই তো রিং হচ্ছে। ওরে বাবা, বড় বাবুর ফোন। হ্যালো, বলুন বড় বাবু। হরি, বড্ড কচুরি খেতে ইচ্ছে করছে, আছে নাকি? গরম গরম নরম নরম। কটা কচুরি খাবেন বড় বাবু? 10টার মতো আছে। আছে। এই একদম নেতিয়ে গেছে না একটু গরম আছে? একদম চিন্তা করবেন না বড় বাবু, হাবিলদার দাদাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, যাও হাবো নিয়ে এসো। ठीक है साहब, अभी जाते हैं। এই নাও টাকা। যাও প্রথমে হরির দোকান থেকে কচুরি নিয়ে এসো, তারপর কফি। মন্টুকে বলো বেশ জমিয়ে কফি বানাতে। দাঁড়াও, মন্টুকেও ফোন করে বলে দি দোকানটা একটু খোলা রাখতে। আরে যাও, তুমি দাঁড়িয়ে থেকো না। जी जरूर। ওরে বাবা, করালি বাবু ফোন করছে, দেখি কি বলেন। হ্যালো, বলুন করালি বাবু। মনে আছে তো বড় বাবু, কাল বাদ পরশু আমাদের গ্রামের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। কতদিন পর কোথাও যাওয়া হচ্ছে। আপনারা আসছেন বলে পুকুরে জাল ফেলছি, কত রকমের মাছ উঠবে। আহ, কি শোনালেন! শহরের বরফ চাপা মাছ খেতে খেতে পেটে তো চড়া পড়ে গেছে। টাকা দেশি মাছের স্বাদ তো ভুলেই গেছি। তাহলে ওই কথাই রইলো, সেদিন সকাল সকাল চলে আসুন, খুব মজা পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা সবাই যাব। আমি সবাইকে আবার মনে করিয়ে দেবার জন্য ফোন করছি, এখন রাখি। ওকে, এবার মন্টুকে ফোন করি। এম ফর মন্ট। এই তো। এই তো হাবিলদার দাদা, এসো। कचौरी हो गया। হ্যাঁ, এই তো একেবারে প্যাক করে রেখেছি। আর এই নাও। হ্যালো। আমরা বড় বাবু, নাট, বল্টু আর চিমটি। হ্যাঁ বল। এক্ষুনি করালি দাদু ফোন করেছিলেন। 2 আঙ্কেলই যাবেন বলেছেন, বুঝলে মামা? খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। রজনী বাবু আর মাখন বাবু গেলে তো খুব ভালো হয়। তার মানে পরশুদিন আমরা সবাই মিলে করালি দাদুর দেশের বাড়ি যাব। উফ, কি যে মজা হচ্ছে না, কি বলবো। এই শোন চিমটি, তোর মাকে বলে দিস আজ আর রাতের খাবার পাঠানোর দরকার নেই। আমি হাবিলদারকে পাঠিয়েছি হরির দোকানে, আজ কচুরি খাবো। এক্ষুনি কচুরি নিয়ে এলো বলে।
अरे बहुत देर कर दिया मंटू बाबू ने। कॉफी बनाते इतना टाइम ले लिया कि रास्ता एकदम सुनसान हो गया। কিরে কিরে হাবিলদার, বড় বাবুর জন্য কচুরি নিয়ে যাচ্ছিস? কি সুন্দর গন্ধ হিঙের। এই দে 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 দে, শিগগির দে শিগগির দে, নইলে নইলে ঘর মটকে দেব, ঘর মটকে দেব। কি হলো, এখনো হাবুটা এলো না কেন? এত দেরি তো হবার কথা নয়। ওরে বাবা, 9:30 বেজে গেছে। এতক্ষণ কি করছে? না, দেখি তো ফোন করে। রিং হচ্ছে, ধরছে না কেন? এই হাবু, ফোনটা ধরো না। এ বাবা, ফোনটা তো বেজে বেজে বন্ধ হয়ে গেল। না, আবার করি। এই তো রিং হচ্ছে। রিংটা এইখান থেকে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই কোথাও রিং হচ্ছে। মনে হচ্ছে ভেতরের ঘর থেকে আওয়াজ হচ্ছে। হাবুর কাণ্ড দেখো, এখানেই মোবাইলটা রেখে চলে গেছে। কাণ্ড দেখে না অবাক হই, কিন্তু গেলটা কোথায়? কি করি? না, একবার হরিকে ফোন করি, ওর ওখানে ভাজতে আবার দেরি হচ্ছে কিনা। এই তো রিং হচ্ছে। ও, ফোন করার আর সময় পেল না। রাত হয়েছে, দোকান বন্ধ করছি, এই সময় ফোন বেজে উঠলো। দেখি আবার কে? এত রাতে কার আবার আমার কথা মনে পড়লো। ওরে বাবা, বড় বাবুর ফোন। নিশ্চয়ই ভালো লেগেছে বলেই ফোন করে জানাচ্ছেন। হ্যালো বড়বাবু, বলুন। আচ্ছা হরি, আমার হাবিলদার কি ওখানে এখনো আছে? কি হাবিলদার দাদাকে তো অনেকক্ষণ আগেই কচুরি দিয়ে পাঠিয়ে দিয়েছি, এখনো যায়নি। সে কি, হাবিলদার তো এখনো আসেনি? তবে কি মন্টুর দোকানে দেরি হলো? আচ্ছা তুমি রাখো। বড়বাবু, আপনি ওই হাবিলদার দাদার ফোনে একবার ফোন করে দেখুন না। আরে আমি তো তোমাকে ফোন করার আগে ওর মোবাইলে ফোন করেছিলাম। ওর মোবাইলটা তো এখানে রেখে গেছে। ও বাবা, তাহলে তো ভীষণ চিন্তার ব্যাপার। আমি ফোন কাটলাম। মন্টু কোথায় গেলি? এই তো এই মাটি করেছে, এখন আবার কার ফোন এলো? ওরে বাবা, এত রাতে বড়বাবু ফোন করে কেন? কফিটা কি ঠিক মতো হয়নি নাকি? এই রে, হ্যালো বড়বাবু, বলুন। কিরে, এখনো কফি বানাচ্ছিস নাকি? আগে হাবিলদার দাদা তো অনেকক্ষণ আগে কফি নিয়ে চলে গেছে। চলে গেছে? ও মাই গড, তাহলে গেল কোথায়? গেল কোথায় মানে আবার কি? থানাতেই তো যাবে, আর কোথায় যাবে? থানাতেই তো আসেনি। সে কি, আমার এখান থেকে তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তাহলে হাবু গেল কোথায়? আরে এ কি, হাবিলদার ভাই এভাবে শুয়ে আছে কেন? কি হলো? না না, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে। মনে হয় কিছু দেখে অজ্ঞান হয়ে গেছে। বড় বাবুকে জানিয়ে দি। এ তো মহা মুশকিল হলো। কচুরি আনতে গিয়ে হাবিলদার নিখোঁজ হয়ে গেল। কেউ কি তাহলে কিডন্যাপ করলো? হ্যাঁ, কিডন্যাপই করেছে। কেউ কিডন্যাপই করেছে। নিঘাত কিডন্যাপারের ফোন। এ তো জেলার নম্বর, তার মানে জেলা কিডন্যাপ করেছে। এই, তোর এত বড় সাহস, আমার হাবুকে কিডন্যাপ করিস? চাপ বাবা, হাবিলদার দাদাকে কিডন্যাপ করব কেন? আমি তো হাবিলদার দাদাকে রাস্তা থেকে উদ্ধার করছি। অজ্ঞান হয়ে গেছে। হাবিলদার অজ্ঞান হয়ে গেছে? কি করে হলো? তা তো বলতে পারবো না। আমি ফিরছিলাম, এমন সময় দেখি হাবিলদার দাদা পড়ে আছে রাস্তার ওপর।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হাবিলদার কাকা, তুমি শেষ পর্যন্ত ভূত দেখতে পেলে? আমরা তো এত কিছু করেও দেখতে পেলাম না। ভূত খুঁজিরা ভূত খুঁজে খুঁজে হাল্লা হয়ে গেল, আর হাবিলদার কাকা না খুঁজেই ভূত দেখতে পেল। কপাল কপাল, বুঝলি, সবই কপাল। হ্যাঁ গো হাবিলদার কাকা, ভূতটাকে দেখতে কেমন? ভয়ানক ভয়ানক। ওকে আর খাটাসনি, কাল রাত থেকেই ও মাঝে মাঝেই এইরকম কি একটা উদ্ভটে ভাষায় চেঁচিয়ে উঠছে। বাবু, ওকে এখন একটু একটু ওই গরম দুধ দিতে হবে, হলুদ দিয়ে। তুমি রেস্ট নাও হাবিলদার ভাই। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই রাস্তায় সিসিটিভি আছে? না না, ওখানকার সিসিটিভিটা খারাপ হয়ে গেছে। কিন্তু ভূত হলে ওদের তো ক্যামেরায় দেখা যাবে না। বাটালিরা একদম সঠিক কথা বলেছে। আমরা ভূতের গল্পের বইতে পড়েছি ভূত প্রেত ক্যামেরাতে দেখা যায় না। অনেকগুলো ক্যামেরা খারাপ আছে, সব জানানো হয়েছে, কিন্তু এখনো রিপেয়ার হয়নি। দেখি আজকেই এসপি সাহেবকে বলবো। এখন এই অবস্থায় দাসপাড়া ছেড়ে যাব কি করে? কাল ভাগ্যিস চেলা দেখতে পেয়েছিল, তাই তো আমার হাবুকে ফিরে পেয়েছি। চেলা, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? না না, এতে আর ধন্যবাদ দেবার কি আছে? এ তো আমার কর্তব্য। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। ঠিক আছে, যা, মাঝে একবার আসিস। অবশ্যই আসবো, এটা তো আমার কর্তব্য। তার মানে ভূত আছে। হাবিলদার কাকা যখন দেখেছে তখন সেটা মিথ্যে হওয়ার নয়। চল, আমাদের কাজ বেড়ে গেল। ভূত খুঁজিদের দায়িত্ব বাড়লো। আমাদের এখন কি করতে হবে? ভূত খুঁজতে হবে। এবার যখন ভূতের দেখা পেয়েছি তখন আর ছাড়াছাড়ি নেই। তার মানে আজ রাতে আমরা ভূতের সন্ধানে বেরোবো। আচ্ছা, আমরা সবাই করালি দাদুর দেশের বাড়িতে যেতে পারবো? কি মনে হয়? ভূত সমস্যার সমাধান না হলে কিচ্ছু বলা যাবে না। অতএব ওটাও 20 বাও জলে। করালি দাদু ফোন করলে কি যে হবে কে জানে। আচ্ছা নাট, তুই বল, আমরা কি সত্যি এবার ভূত দেখতে পাবো? এই ব্যাপারে আমাদের রাঙা দাদুর কি অভিমত সেটা জানতে হবে। চল, আমরা এখন রাঙা দাদুর কাছে যাই। আরে ওই তো কর্মকর্তা আঙ্কেলও আসছে। চল কর্মকর্তা আঙ্কেলকে জিজ্ঞাসা করি। কিরে, এখানে কি করছিস? করালি দাদুর দেশের বাড়ি কি আমরা যেতে পারবো? আমরা তো সবাই যাব বলে প্রস্তুত, কিন্তু এই ভূত ব্যাপারটা তো সব গুলিয়ে দিল। দাঁড়া, আমি ফিরি, তারপর আলোচনা করব। একটা মিটিং ডাকতে হবে। আজ রাতে মিটিং ডাকবেন? আমার ফিরতে আজ অনেক রাত হবে, কাল মিটিং ডাকবো। এই চলি রে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। চল আমরা রাঙা দাদুর সাথে দেখা করে আসি। আমি তো তোদের বলেছি ভূত আছে, ভূতকে থাকতেই হবে। ও তোদের প্রফেসর আঙ্কেল যাই বলুক না কেন, আমি ভূত দেখিনি কিন্তু অনুভব করেছি। কিন্তু ভূত আছে ভেবে যা কিছু খুঁজতে গেছি সব তো অদ্ভুত বেরিয়েছে। নাট একদম ঠিক বলেছে। আর চল রাতে ভূত খোঁজার অভিযান করি, তাহলেই বোঝা যাবে। তবে একটা কথা সত্যি, কিছু অসৎ মানুষ ভূতকে খারাপ ভাবে ব্যবহার করছে। আমরা ভূত খুঁজতে গিয়ে ওই অসৎ মানুষগুলোকে খুঁজে পেয়েছি। এখানেও কি ভূতের ভয় দেখিয়ে খারাপ মানুষ খারাপ কাজ করছে? জানিস চিমটি, মানুষের মতো খারাপ আর কেউ নেই। এরা সব কিছু পারে, এরাই বহুরূপীর মতো অনেক রূপ ধরতে পারে। রাঙা দাদু, আজ রাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, খেয়ে দে, আমরা বের হব। এই রে, বসের ফোন। হ্যালো স্যার, বলুন বলুন। হ্যাঁ, না না, আমি বেরিয়ে পড়েছি। আচ্ছা, ওখান থেকে টাকাটা নিয়ে আসবো। আচ্ছা, আমি তাহলে ডাইরেক্ট স্পটে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। রাখলাম স্যার। যাক, আজ আর অফিস যেতে হবে না। ভালোই হলো, আস্তে ধীরে স্পটে গেলেই হবে। হ্যালো, কি হলো? হাবিলদার কেমন আছে? ভালো নেই,
এখনো ট্রমার মধ্যে আছে। কিছু জিজ্ঞেস করলেই কি একটা বলছে, সেটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভূত ব্যাপারটা কিন্তু ফেক। কেউ ভূতের নাম নিয়ে কিছু একটা অপকর্ম করতে চাইছে। কিন্তু কে করবে? মরিলাল, কানু, কাকাতুয়া তিনজনেই তো সংশোধনাগারে, কেউ তো নেই। চেলার কি খবর? চেলা তো নিজের ব্যবসা নিয়ে আছে। ইনফ্যাক্ট ওর জন্যই তো কাল হাবিলদার রক্ষা পেয়েছে। তাহলে কি নতুন কেউ? স্যার কি জানি, এখন ভাবছি ভূত হলেও হতে পারে, পথের ভূত। ওই শুনলেন তো, কি একটা শব্দ উচ্চারণ করছে। ঠিক আছে, আজ আর বেরিও না। কাল তোমার কাছে আরো দুটো কনস্টেবল পাঠাবো। আশা করি আজ আর কিছু ঘটবে না। হোপ সো। ঠিক আছে, রাখলাম। কিছু আপডেট থাকলে জানিও। ঠিক আছে স্যার, আর আজ আমি থানায় সারা রাত আছি। ওকে, গুড বাই, রাখলাম। আমরা দুটো ভাগ হয়ে যাব, একদল ডান দিকের রাস্তা ধরবো আর অন্য দল বাম দিকের রাস্তা ধরবো। ঠিক আছে। এক দলের ক্যাপ্টেন রেঞ্জ আর এক দলের ক্যাপ্টেন বাটাল। আমার দলে নাটবল্টু আর রাঙা দাদু। হ্যাঁ, সবাইকে নিয়ে নে না। রাঙা দাদু আমার দলে রাঙা দাদু, দাদা আর চিমটি। আর আমি রেঞ্জদের দলে। ভয় পেলে কিন্তু ঘাড় ধরে ভাগিয়ে দেবো। ভয় পাবো না। চলো এবার আমরা এগিয়ে যাই ভূতের খোঁজে। আমরা কিছু দেখতে পেলে আমি তোদের ফোন করে দেব। আমরা কিছু দেখতে পেলে তোদেরকে জানিয়ে দেবো। তাহলে রাঙা দাদু চলো সবাই ভূতের খোঁজে। ব্যাগের মধ্যে সবকিছু আছে তো? আবু, এখন কেমন বোধ করছো? ওই আবার ওই দুর্বোধ্য শব্দ। এই কি বলতে চাইছো হাবু? কি জ্বালা! এই ভূতে পাওয়া হাবিলদারকে নিয়ে সারা রাত কাটাতে হবে। উফ, রাত কাটাবো কি করে? না, একবার এই তো পেয়েছি। এই মাটি করেছে, কাজে যাচ্ছি। এখন ফোন করলো কে? এই রে, ও বাবা, এই তো। হ্যালো, বলুন। এত রাতে এই ফাঁকা রাস্তায় চেলা কাকা কার সঙ্গে কথা বলছে? চুপ করে লুকিয়ে শোন। তুই কোথায়? আমি ঘরের কাছে। বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে ঘরের কাছে। কিরকম হলো? কিছু একটা গোলমাল আছে, নইলে এই মিথ্যে কথা বলবে কেন? তাহলে থানায় চলে আয়। আমি রাতে জেগে আছি। হাবিলদার তো এখনো ভূতের ভয়ে কাবু হয়ে রয়েছে। বড়বাবু, ওই শরীরটা আজ খুব খারাপ। আমি একটু পায়চারি করে শুয়ে পড়বো। তাহলে থাক, শরীরটাকে রেস্ট দে। ঠিক আছে বড়বাবু, আমি তাহলে রাখি। ঠিক আছে, রাখ। উফ, এখন কোথায় কাজে বেরোবো তা না, এখনো কত কাজ বাকি। চলো চেলা কাকাকে ফলো করি। চল। খুব রাত্রি হয়ে গেল। এই লাস্ট বাসটা না পেলে যে কি হতো। এখন ভালোই টাকাগুলো নিয়ে বাড়ি ফিরতে পারলেই ভালো। কোথায় অনলাইনে টাকা পাঠাবে, তা না হার্ড ক্যাশ নিয়ে আসতে হচ্ছে। এসব কত রিস্কের কাজ। কার যেন পায়ের আওয়াজ পাচ্ছে। কে? যা, এবারেও মিস। আমাদের ভাগ্যে না আসল ভূত দর্শন নেই। বটু নে, ওদের ফোন করে ডেকে নে। ব্যাবলাই, যা কর্মকর্তা আঙ্কেলকে তোল। হ্যালো হুলোদা, বড় রাস্তার মোড়ে চলে এসো, ভূত ধরা পড়েছে। কি চেলা কাকা, হঠাৎ করে ভূত সাজবার ইচ্ছা হলো কেন?
ভাগ্যে ভূত খুঁজির দল ছিল, তাই এ যাত্রায় দাসপাড়ার নকল ভূতের হাত থেকে রক্ষা পেল। আমি ব্যক্তিগতভাবে ভূত খুঁজির দলকে সাহসিকতার জন্য পুরস্কৃত করব। আর তোরা না থাকলে আমার এতদিনের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে যেত। चेला तू इतना गिर गया हाँ वो हमको बुर्बक बना दिया और तू ही सब कचौड़ी खा लिया। কচুরির জন্য শোক করো না, আমি আজ এই সাকসেসের জন্য সবাইকে কচুরি খাওয়াবো। এতদিন হয়ে গেল আসল ভূতের দেখা আর পেলাম না। সত্যি কি ভূত নেই? তাহলে আমাদের করালি দাদুর দেশের বাড়ি যাওয়া হচ্ছে। 3 চিয়ার্স ফর ভূত খুঁজি।